জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন, একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের ৭১-এর ভূমিকা, পরে এখন বিএনপির অবস্থান এগেইনস্ট জামাতকে তারা মুনাফিক বলছে, মুনাফিক শব্দটা দিয়ে মনে পড়লো, এটাকে আপনি কিভাবে দেখবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ৭১ সালে আমার জন্মই হয়নি, অতএব আমি প্রত্যক্ষভাবে কিছু দেখিনি। কিন্তু আপনার জন্ম তো ধরে ৩০০০ বছর আগেকার খবর। আমি ওই দিন একটা আপনার স্ট্যাটাসে কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে। সেটা বলছি। এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে মূলত ৭১ সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি, মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল। আচ্ছা, এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন, এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে? মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে, যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল, আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল। এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন, এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী, রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে। পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে, তারা কিন্তু বাম ছিল। ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেনন। আমি মনে হয় রাশেদ খান মেননে আমার ভুল না হলে জেলে আছে। তো তারা কিন্তু